আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসনাদে আহমদের মধ্যে একটি ঘটনা আসছে, যে ঘটনাটা জানার পর, যে ঘটনাটা পড়ার পর চোখ দিয়ে পানি চলে আসে। জান্নাতে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে দ্রুত চলে যেতেন। সাহাবীরা এবার এটা লক্ষ্য করলেন যে তালহা দ্রুত চলে যায় কেন, তালহা নামাজ শেষ করে দ্রুত চলে যায় কেন। ফজরের এমন একটা সময়, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে সূর্য উদিত হওয়া না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিতেন বা বৈঠক করতেন, সূর্য উদিত না হওয়া পর্যন্ত। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে দ্রুত চলে যায়। সাহাবীরা এবার এটা লক্ষ্য করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা নামাজ শেষ করে দ্রুত চলে যায় কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, তালহাকে পরের দিন আমার সঙ্গে দেখা করতে বলো। তো তালহা এবার পরের দিন দেখা করতে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলতেছেন, তালহা, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিয়েছি বা আমি কি তোমার কোনোদিন হক মেরে খেয়েছি? তো তুমি নামাজ শেষ করে আমাদের সঙ্গে থাকো না কেন? তুমি নামাজ শেষ করে দ্রুত চলে যাও কেন? তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার অনুশোচিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোনোদিন কষ্ট দেননি, আপনি আমার কোনোদিন হক মেরে খাননি। ফজরের এমন একটা সময় আমি যদি আপনাদের সাথে থাকি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আমার গায়ে একটা পোশাক দেখতে পাচ্ছেন, এটা আমার এবং আমার স্ত্রীর। এই একটা পোশাক দিয়েই আমি আর আমার স্ত্রী নামাজ আদায় করে থাকি। তো ফজরের এমন একটা সময় আমি যদি আপনাদের সাথে থাকি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। আমি তাকে একটা গুহায় উলঙ্গ অবস্থায় রেখে আসি এবং এই পোশাক পরে আমি নামাজের জন্য চলে আসি এবং আমি নামাজ শেষ করে দ্রুত চলে যাই, যেন আমার স্ত্রী এই পোশাক পরে নামাজ আদায় করতে পারে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা জানার পর একটু অনুশোচিত হয়ে বলতেছে, তালহারে, তোমার কথা যদি সত্য হয় তাহলে তোমাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রেখেছে আল্লাহ তাআলা। তোমাকে এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়নি, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কার্যকলাপ পছন্দ করেন দেখেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। জান্নাত তো তোমাদের জন্যই সুসজ্জিত করে রেখেছে, জান্নাত তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছে। তো আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আমরা নামাজের ভিতরে কতটা অজুহাত দেখাই নামাজ পড়ার জন্য। তো আপনি একটাবার চিন্তা করে দেখেন যে তার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় একটা গুহার ভিতরে রেখে আসে এবং ওই একটা পোশাক দিয়েই তারা দুইজনের নামাজ আদায় করে। তো আপনার তো এই দুনিয়ার ভিতরে কোনো কিছুর অভাব নাই, না আছে খাদ্যের অভাব, না আছে পোশাকের অভাব, না আছে টাকা পয়সার অভাব, না আছে জ্ঞানের অভাব। আপনার তো কোনো কিছুর অভাব নাই, তো আপনি কেন নামাজ আদায় করতে পারেন না? আপনি একটাবার আপনার জ্ঞান দিয়ে চিন্তা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আপনি তো জাস্ট 2 দিনের খাদ্যর হিসাব দিতে পারবেন না, তো আপনি কেন নামাজ আদায় করেন না? আমরা যদি কেউ নামাজ আদায় না করি, আল্লাহর হুকুম পালন যদি না করি, তাহলে আমরা ওই কাঠ ঘরে মামলা খেয়ে যাব। আমরা যদি আমাদের রবকে যদি সময় দিতে না পারি, আমরা যদি আমাদের রবের হুকুম আহকাম যদি না মেনে চলি, তাহলে কিয়ামতের দিন আমরা ওই কাঠ ঘরে মামলা খেয়ে যাব। আল্লাহ তাআলা বলতেছে কোরআনে যে তোমরা বড় বড় সেই দিন, ওই কিয়ামতের দিনে তোমরা বড় বড় পার খুঁজে পাবা না, বড় বড় টিলা, বড় বড় দেওয়াল, বড় বড় বিল্ডিং, তোমরা পালানোর মতো কোনো কিছু খুঁজে পাবা না। সেই দিন তোমাদেরকে আমার কাছেই ধরা দিতে হবে। তো আপনি একটাবার চিন্তা করে দেখেন যে আপনি কেন নামাজ আদায় করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।